ছোটোখাটো খিদের জন্য অথবা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে এই বড় বড় খাস্তা নিমকিগুলো আমাদের সকলের ভীষণই পছন্দের। আজ তাই আমি তোমাদের সাথে এরকম খাস্তা মুচমুচে নিমকি রেসিপি শেয়ার করব, তাও আবার একটু হেলদি পদ্ধতিতে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করে ফেলি। প্রথমেই তো বলেছি একটু হেলদিভাবে করব, তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা, তার সাথে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু কালো জিরে। সব কিছুকে একসাথে শুকনো অবস্থায় ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে চেপে চেপে খুব সুন্দর করে আটা আর ময়দার এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ধরে ময়ামটা দেবো, তাহলে কিন্তু নিমকিগুলো ভীষণই খাস্তা হবে, মুচমুচে হবে। যখন এরকম মুঠো করলে ময়দাটাকে এরকম ঝুরঝুর করে পড়ে যাবে তখন বুঝতে হবে ময়াম দেওয়া একদম পারফেক্টলি ডান। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটাকে কিন্তু একদমই নরম করা যাবে না, একটু শক্তের দিকেই হবে এই ডোটা। বেশি নরম হয়ে গেলে কিন্তু আবার বেলার সময় প্রবলেম হতে পারে। দেখো আমার মাখা হয়ে গেছে, ঠিক এরকম একটা শক্ত শক্ত ডো তৈরি করে নিতে হবে। ঢাকা চাপাতে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। 3-4 মিনিট পরে আরও একবার ভালো মতো ডলে নিচ্ছি। তারপর আমি লিচি কেটে নেব। ছোট্ট ছোট্ট করে লিচি কাটবো, যেরকম লুচির জন্য আমরা লিচি কাটি ঠিক সেরকম করে ছোট ছোট করে লিচি কেটে নেব। লিচি কাটা আমার হয়ে গেছে। এবার আমি তুড়ি দিয়ে লিচিগুলোকে সুন্দর করে গোল করে নিয়েছি। এরপরে অল্প একটু শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে একদম গোল গোল করে বেলে নেব। আমি এখানে শুকনো আটাই ছড়িয়েছি, তোমরা চাইলে ময়দাও ছড়াতে পারো। একদম গোল গোল করে বেলে নিচ্ছি। যদি গোল না হয় কোনো প্রবলেম নেই, আমারও কিন্তু সব কটা গোল হয়নি। এবারে পাতলা করে বেলে নিয়েছি আমি রুটিটাকে। তার উপরে উপর থেকে সাদা তেল বুলিয়ে দিচ্ছি আর দিচ্ছি উপর থেকে ডাস্ট করে একটু ময়দা। এক্ষেত্রে কিন্তু ময়দাটাই দেবে, আটা কিন্তু দিতে চেও না। ময়দা দিলে খুব সুন্দর লেয়ারগুলো খুলে যাবে। এরপরে এক ফোল্ড করে নেব চাঁদের মতো। তারপরে আবার ওই পাশটাতে তেল লাগিয়ে ময়দা ডাস্ট করে আবার আরেক ভাঁজ দিয়ে নেব। যেরকম ত্রিকোণ নিমকি হয় আর কি, সেরকম ত্রিকোণ নিমকির ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলে। এবার হালকা হাতে বেলনা দিয়ে একটু বেলে নিচ্ছি, হালকা হাতে বেলবে। দেখো আমার করা হয়ে গেছে। এরকম করে আমি 4টে প্রথমে বেলে নিয়েছি। এরপরে কড়াই সাদা তেল দিয়ে একটা একটা করে নিমকি ছেড়ে দেবো। তেলের টেম্পারেচারটা কিন্তু একদম লো থাকবে। খুব বেশি হাই টেম্পারেচার যদি নিমকিগুলো দিয়ে দাও তাহলে নিমকিগুলো উপর থেকে সুন্দর রং ধরে যাবে, কিন্তু খাস্তাও হবে না আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সুতরাং একদম হালকা টেম্পারেচারে দেবে নিমকিগুলোকে তেলের মধ্যে। তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর টেম্পারেচারটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটেই থাকবে, কিন্তু যখন নিমকিগুলো দিচ্ছ তখন কিন্তু একদম লো হিটে থাকবে। দেখো আমার এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তোমরা চাইলে আরেকটু লাল কালার করতে পারো। আমি কিন্তু কোনোটা বেশি লাল করেছি, আবার কোনোটা হালকা লাল করেছি। দুটোই তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি যেই পদ্ধতিতে নিমকিটা ভাজলাম, তোমরাও যদি ঠিক সেই পদ্ধতিতে নিমকিটা মাখো আর ভাজো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নিমকিগুলো হালকা ভাজা হোক আর কড়া ভাজা হোক, মুচমুচে কিন্তু হবেই হবে। দেখো কথা বলতে বলতে আমার আরেক ব্যাচ নিমকি ভাজাও হয়ে গেল। আমি যেহেতু কড়াইটা ছোট ইউজ করছি আর তেলটাও কম দিয়েছি, তার জন্য কিন্তু আমি 3-4টে করে নিমকি ভাজতে পেরেছি। দেখো আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটিং করে দেবো। এক্ষেত্রে বলে রাখি, আমি যেহেতু আটা মিক্স করেছি, তোমরা কিন্তু চাইলে পুরোটাই আটা দিয়ে করতে পারো অথবা পুরোটাই ময়দা দিয়ে করতে পারো। পুরোটা ময়দা দিয়ে করলে যেমন দুর্দান্ত হয় খেতে, হাফ আটা হাফ ময়দা দিয়ে করলেও কিন্তু দুর্দান্ত হয়, দুর্দান্ত খাস্তা হয়। দাদা তোমরা দেখতেই পারলে ভিডিওতে। আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মচমচে আর খাস্তা হয়েছে। এবার দেখো আমি একটা ভাঁজ খুলেও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লেয়ার ওয়াইজ আলাদা হয়ে যাচ্ছে। তোমরাও এই পদ্ধতিতে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।